রাজধানীর আড়ালিয়া পঞ্চবটি বাজারের নির্মিত বাজার শেড দীর্ঘদিন ধরে নেশা কারবারিদের বিচারণ ভূমিতে পরিণত হয়ে উঠেছে। সন্ধ্যা থেকে এই বাজার শেডে জমে উঠেছে নেশা কারবারিদের আসর। কিন্তু এরই মধ্যে এবার গুলি চলল আড়ালিয়া পঞ্চবটি বাজারে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার বিবরণে জানা যায়, তের প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া পঞ্চবটি বাজারে বিগত বামফ্রন্ট সরকার থাকাকালীন বাজার শেড নির্মাণ করা হয়। তারপর 2019 সালের 6 মার্চ বিপ্লব দেবের হাত ধরে উদ্বোধন করা হয়। মোট 107টি স্টল তৈরি করা হয় এই মার্কেটে। এই মার্কেট স্টলটি জল বিদ্যুৎ না থাকায় দোকান ঠিকভাবে করতে পারছে না ব্যবসায়ীরা। অন্যদিকেই মার্কেট স্টলের বাকি রুমগুলিতে ড্রাগস, মদ, জুয়া সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। ব্যবসায়ী ও বাজার কমিটি প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো ধরনের হেলদোল নেই প্রশাসনের তরফ থেকে, এমনটাই অভিযোগ বাজারের ব্যবসায়ীদের। আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের দৃষ্টি আকর্ষণ করে তারা জানান, অবিলম্বে মার্কেটের পুরোপুরি কাজ সম্পন্ন করে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। বর্তমানে এটার মধ্যে স্ট্রিট জল থেকে ধরে মদ, গাঁজা, জুয়া, তারপরে এগুলি কি কয় ব্রাউন সুগার থেকে ধরে সবকিছুর একটা আক্রায় পরিণত হয়েছে। আমরা এই পরিত্রাণ পাওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসনের কাছে বারবার আমরা দ্বারস্থ হচ্ছি। কোনোদিন কোনো স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা পুলিশকে বারবার জানাইছি, পুলিশ এই ব্যাপারে কোনো কিছু স্টেপ নিছে না। সুতরাং রিসেন্ট গত 14/7/2024 আমার আনুমানিক মনে হইতেছে আমাদের মার্কেট শেডের মধ্যে কে বা কাহারা রিভলভার দিয়ে গুলি করছে এবং গ্লাসটা এখন পর্যন্ত ছিদ্র আছে। আমি ওসির সঙ্গে সঙ্গে ফোন করে কইছি, আমার মনে হয় না ওসি এখন পর্যন্ত এটার ইনভেস্টিগেশন করছে বা এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে। বোধহয় আমরা দুর্ভাগ্য, আমি মিউনিসিপ্যালিটিতে বারবার কইতেছি, মিউনিসিপ্যালিটি এখন পর্যন্ত আজকা পর্যন্ত কোনো পদক্ষেপ নিছে না। অবৈধভাবে কিছু মানুষ এই বাজারের শেডের ঘরগুলি তার নিজের আয়ত্তে নিয়ে রাখছে। সরকারি ঘর, বাজার শেডের ঘর, কিছু কইলে কইতেছে উপর মহলের অর্ডার আছে। উপর মহলে কে বা কারা অর্ডার দিচ্ছে আমি তাও জানি না। আমি আশা করব আগামী দিন মিউনিসিপ্যালিটি যাতে এই ঘরগুলো মুক্ত করে স্বচ্ছ যারা পাও না তাদের হাতে প্রত্যেকটি ঘর তুলে দেয়, এই আমার ডিমান্ড থাকবে মিউনিসিপ্যালিটির কাছে এবং সরকারের কাছে।